আমাদের দেশে দুর্গার সাথে তুলনা করা হয়েছে মাতৃশক্তি নারী শক্তির দুর্গাকে। মণ্ডপে রয়েছে এক বিশাল কামান, মণ্ডপে রয়েছে এক বিশাল রেডিও, সব জুড়ে ফুটিয়ে উঠেছে দেশের নারীত্ব বা নারী শক্তির ইতিহাস। নবীন পল্লী এবছর এক্সক্লুসিভ মাতৃ প্রতিমা। আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগে, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটা দেখা দেখি। এখন আমি এসে উপস্থিত হয়েছি হাতিবাগান চত্বরে। হাতিবাগানে অন্যতম সেরা একটি পুজো হলো হাতিবাগান নবীন পল্লী। লাস্ট 2 বছর কিন্তু অন্য রকমভাবে কিন্তু সাজিয়ে তুলেছিল হাতিবাগান নবীন পল্লীকে। আর এবছর কিন্তু তাদের কী থিম রয়েছে, তারা কীভাবে সাজিয়ে তুলেছে তাদের পাড়াকে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। একদম কিন্তু এক্সক্লুসিভ কিছু লুক। আর এবছর কিন্তু তাদের যে থিম ভাবনা সত্যি দারুণ মারাত্মক, ভারতীয়দের কাছে গর্ববোধ হবে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক, লেটস গো। তো আমি এখন এসে উপস্থিত হলাম হাতিবাগানের অন্যতম একটি প্রসিদ্ধ পাড়া নবীন পল্লী। দেখতে পাচ্ছ নবীন পল্লী, কিছু বছর ধরে কিন্তু নবীন পল্লী কখনো আবল তাবল পাড়া, কখনো থিয়েটার পাড়া নামে কিন্তু বিখ্যাত হয়েছে। আর এবছর কিন্তু তাদের থিম রয়েছে আমার দেশ আমার দুর্গা, যে নারীত্ববাদ বা নারীদের শক্তি, সেই নিয়েই কিন্তু এবছরের থিম। চলো মণ্ডপের ভেতর প্রবেশ করো, তোমাদের দেখাবো। আর দেখতে পাচ্ছ 25 তারিখ দিয়ে কিন্তু তাদের যে মণ্ডপ, তাদের কিন্তু ওপেন টু অল হয়ে যাবে। আপাতত কিন্তু 18 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত যারা মাস আর্ট প্রিভিউ শো রয়েছে তাদের জন্য কিন্তু ওপেন রয়েছে। তো প্রথম দিকে কিন্তু প্রবেশ করার সাথে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিশাল আকার যে আয়রনের স্ট্রাকচার রয়েছে, আয়রনের যে টিন হয় সেই স্ট্রাকচার দিয়ে কিন্তু একটি নারী যে যুদ্ধের বেশে সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। ওপরে লেখা রয়েছে কিট্টুর রানী চেন্নামা 1778 to 1829। মেনলি কিন্তু এই যে থিমটা রয়েছে এখানে কিন্তু যত আমাদের দেশে বিদ্রোহী নারী রয়েছে, যে নারী শক্তি রয়েছে, তাদেরকে ট্রিবিউট জানানো হয়েছে আমাদের এই নারী শক্তি দুর্গা পুজোতে। যেমন কিন্তু ফার্স্টেই দেখতে পাচ্ছি এখানে একটি তোমার লোহার যে আয়রনের যে স্ট্রাকচার বলতে পারবে বা টিন, সেখানে কিন্তু ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে কিন্তু এখানে পুরো যে তার যে জীবনীটা ছোট্টর ওপর সামারাইজ করে কিন্তু দেওয়া রয়েছে। আর তার একটি চিত্র কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। আর তারপর যদি আমরা একটু ভেতর দিকে যাই তাহলে প্রবেশ করব, তখন তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মাতঙ্গিনী হাজরা, আমাদের কিন্তু বিখ্যাত বিদ্রোহী নারী মাতঙ্গিনী হাজরা, যে তার একটু কিন্তু ছোট্ট সামারাইজ বর্ন বা বাইব্লিওগ্রাফি সেটা কিন্তু তুলে ধরেছে। আর একটি সুন্দর আর্ট সেটা কিন্তু এই টিনের যে স্ট্রাকচারগুলো তার মধ্যে কিন্তু তুলে ধরেছে। ওপর দিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে যে ঝাড়বাতি, সেই ঝাড়বাতি কিন্তু দেয়া রয়েছে। আর প্রবেশের সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে বলতে পারো যে যুদ্ধের সময় বা বলতে পারেন আমাদের দেশ ভাগের সময় যে বিষয়গুলো ছিল, সেই যুদ্ধের যে বিষয়টা সেটা কিন্তু খুব সুন্দর করে একটা কিন্তু এরকম ফ্রেমিংয়ের মাধ্যমে কিন্তু সেটাকেই ফুটিয়ে তুলেছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে মানে এখানে কিন্তু যুদ্ধ চলছে, মানে ব্রিটিশ আর ভারতীয়দের মধ্যে যে যুদ্ধ, সেই সময় কিন্তু অনেক নারীরাই, বিদ্রোহী নারীরাই কিন্তু তাদের যে বীরত্ব, তাদের যে নারী শক্তি যে কোনো অংশে পিছিয়ে নেই পুরুষ শক্তির থেকে, সেটাই কিন্তু ফুটিয়ে তুলেছে। মানে এক কথায় বলা চলে কিন্তু দুর্গা পুজোই কিন্তু একটি নারী শক্তি, সেই নারী শক্তিকেই কিন্তু পুজোতেই কিন্তু নারী শক্তির যে জয়গান সেটা কিন্তু তুলে ধরতে চেয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে যে নারী শক্তি যে বিষয়টা, যুদ্ধের যে বিষয়টা ভারতীয় আর ইংরেজদের, সেটা খুব সুন্দর ফুটিয়ে তুলেছে। যদি এই পোর্শনটা দেখাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানেও কিন্তু এই যে যুদ্ধের যে বিষয়টা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে। দেখতে পাচ্ছ মানে একটা কিন্তু ওয়াল আর্ট বলবো না, ঠিক একটা 3D কিন্তু আর্টের মাধ্যমে কিন্তু পুরো যে বিষয়টাকে, ইতিহাসটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। আর এরপর যখন আমরা একটু ভেতর দিকে প্রবেশ করব তখন কিন্তু দেখতে পাচ্ছি এই যে এখন যেমনটা বাইরে দেখছিলাম টিনের যে স্ট্রাকচারগুলো রয়েছে, সেখানে এখানে যেমন ফার্স্টে রয়েছে কনকলতা বড়ুয়া, স্বাধীনতা সংগ্রামে এক সংগ্রামী মহিলা, তার যে একটি চিত্র, অপূর্ব সুন্দর একটি চিত্র, সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। তার সম্বন্ধে কিন্তু এখানে ছোট্টর ওপর কিন্তু দেওয়া রয়েছে তার যে নারী শক্তি, তাদের কিন্তু ট্রিবিউট জানানো রয়েছে। যেমন তারপরে রয়েছে কুমুদিনী ডাকুয়া, দেখতে পাচ্ছ তার একটি অপূর্ব সুন্দর যে চিত্র। তারপরে দেখতে পাচ্ছি দেখো নারী শক্তির যে জয়গান, নারী মানেই কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই, নারী মানেই কিন্তু কোনো অংশে একদম কমজোর নয়, নারী শক্তি কিন্তু জয়গান, সেই বিষয়টা কিন্তু এখানে ফুলে তুলেছে তিলেশ্বরী বড়ুয়া। তার যে চিত্র এবং তার যে বিব্লিওগ্রাফি সেটা তুলে ধরেছে। এরকমই কিন্তু পুরো মণ্ডপ জুড়ে কিছু বীরত্ব যে নারী, তাদের এখানে কথা তুলে ধরেছে। যেমন কিন্তু ওপরের অংশে দেখতে পাচ্ছি আমি এরকম কিন্তু যে কিছু উক্তি রয়েছে, যে দেশ ভাগের সময় ভগিনী নিবেদিতা বা দেখতে পাচ্ছি যে তাদের যে বীরত্বের যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। এই সাইডটা করে যদি তোমাদের দেখাই তাহলেও কিন্তু সেই একই রকমভাবেই যে যুদ্ধের যে বিষয়টা সেটা কিন্তু যেমন ফুটিয়ে তুলেছে। একটি কিন্তু যে শোলা বা ফোম ইউজ করে কিন্তু যেরকম স্ট্রাকচারগুলো কিন্তু এখানে বানানো রয়েছে, আর তার উপরে কিন্তু এরকম
যে কাঠের স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে বানানো রয়েছে। আর যদি নিচটা দেখাই, দেখো নিচটা কিন্তু এখানে ইতিহাস জুড়ে কিন্তু পুরো রয়েছে, দেশভাগের বিষয়টা রয়েছে, এখানে নারীত্বের বিষয়টা রয়েছে, নানা পাতিল রয়েছে। মানে দেশে যে বীরত্বের কখনো শুধু পুরুষ নয়, নারী নয়, সমস্ত তাদের সমস্ত রকমভাবে কিন্তু তাদের ফুটিয়ে তুলেছে এই থিমে। दिल की आरज़ू এরপর কিন্তু আরেকটি কিন্তু জায়গা রয়েছে যেখানে কিন্তু দেখতে পাচ্ছ এই দরজা রয়েছে। সেই দরজাগুলোর মধ্যেও কিন্তু নানা রকম যে বিদ্রোহী নারী, যে নারীর যে শক্তি, সেই নারী শক্তিকে কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এখানে একটি বিশাল আকার রেডিও রয়েছে, আর তার উপরে কিন্তু উষা মেহতা রয়েছে, যিনি কিন্তু প্রথম যে রেডিও জকি, সেই প্রথম লেডিস রেডিও জকি রয়েছে তিনি। আর এই দিকটা করে যদি দেখতে পাচ্ছি, দেখো ইতিহাসের পাতায় যে বিষয়গুলো সেটা কিন্তু এখানে রয়েছে। যেমন কিন্তু এখানে গান্ধীজিকেও কিন্তু যে ড্রয়িংসের মাধ্যমে ফুটিয়ে তোলা রয়েছে। এখানে কিন্তু এগুলোকে একটা কার্ডবোর্ড, সেই কার্ডগুলো রয়েছে, সেই কার্ডগুলোর মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছি নানা রকম যে চিত্র, সেই চিত্রের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে। আর এই সাইডেও কিন্তু দেখতে পাচ্ছি দেখো কার্ডগুলোর ওপর এরকমই কিন্তু যে দেশে যে বিদ্রোহ, সেই দেশেগুলো যে সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু পুরো জায়গাটা কিন্তু দারুণভাবে কিন্তু সাজিয়ে তোলা রয়েছে। এই জায়গাটা দেখো কত সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে। পুরো এই জায়গাটা জুড়ে কিন্তু একটা বিশাল আকারের যে কাঠ, সেই কাঠগুলো দিয়ে কিন্তু এখানে একটা ফ্রেম টাইপের কিন্তু ফ্রেমিং করা রয়েছে। তারপর যে কার্ডবোর্ড হয়, সেই কার্ডবোর্ডের ওপর কিন্তু যে বিদ্রোহী নারী, দেশে যে সংগ্রামের নারী শক্তি, সেই তাদের কিন্তু এখানে সুন্দর করে কার্ডবোর্ডের মধ্যে ফুটিয়ে তুলেছে। এখানে যে গাছ রয়েছে, সেই গাছটাকে না কেটে কিন্তু এই থিমের সাথে সামঞ্জস্যটাকে একটি দারুণ ফ্রেমিং কিন্তু এখানে তারা ক্রিয়েট করেছে। আর এই দিকটা করে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি তাদের যে ফ্রেমগুলো, মানে দেখতে পাচ্ছি যারা কিন্তু নানা রকম যে নারী শক্তি, তাদের যে একটা ছোটো ছোটো করে যে ফ্রেমিং করে কিন্তু ফ্রেম করে কিন্তু তাদের এখানে যে ট্রিবিউট জানানো হয়েছে। যেমন এখানে রয়েছে সাধনা বালা জানা, তারপর এরকম করেই কিন্তু প্রচুর যারা ইতিহাসের সংগ্রামের সাথে জড়িয়ে রয়েছে যে নারী শক্তিরা, তাদের কিন্তু পুরোটা এখানে জুড়ে যে ফ্রেম করে কিন্তু সাজানো রয়েছে। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে। মানে যত কিন্তু মহিলা বিদ্রোহীরা রয়েছেন, মানে দেশের জন্য যারা কিন্তু লড়াই করে গেছেন, যেমন ঊষা চৌধুরী, জ্যোৎস্না দাস, তাদেরও যে বিষয়গুলো, তাদের যে ছোট্ট করে ওপর কিন্তু তাদেরও কিন্তু ট্রিবিউট জানানো। প্রত্যেকটা মানে ইতিহাসের পাতা ঘাটলে যত নারী শক্তিকে কিন্তু আমরা উপলব্ধি করতে পারি, নারী শক্তি যত অবদান সেটাই কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ যেমন উপর দিকটা করে কিন্তু দেখতে পাচ্ছ এরকমই কিন্তু কিছু তাদের যে নারী শক্তি, সেই নারীকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। যে বস্তা হয়, সেই বস্তার উপর কিন্তু সুন্দর করে যে চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের ফুটিয়ে তোলা রয়েছে। দেখতে পাচ্ছি যেমনটা এখানটা যেমন কিন্তু দেখতে পাচ্ছি এরকমই কিন্তু সংগ্রামের সাথে জড়িত কিছু চিত্র, সেটাও কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা টিভি চলছে, দেখতে পাচ্ছি সেই টিভিতেও কিন্তু যে ইতিহাস, সেই ইতিহাসের কথাই কিন্তু বলছে। আর এখানে যেমনটা একটু দেখতে পাচ্ছি একটি বিশাল আকার কামান রয়েছে। ইতিহাসের পাতায় কিন্তু সেই বিদ্রোহ, যে যুদ্ধ, সেই যুদ্ধের সময় যে কামান ইউজ হতো, সেই বিশাল আকার কামান কিন্তু এখানে রয়েছে। আর যদি একটু ভেতর দিকে প্রবেশ করি, এখানে একটি বাণী রয়েছে, ডু অর ডাই, মাতঙ্গিনী হাজরার যে সেই বিখ্যাত বাণী ডু অর ডাই, সেইটা কিন্তু যেমন রয়েছে। আর এইদিকে যেমন দেখতে পাচ্ছি মহাত্মা গান্ধীর সাথে যে নারী শক্তি, তাদের যে বিদ্রোহ, অহিংসা আন্দোলন, সেই সব আন্দোলনও কিন্তু এই পুরো মণ্ডপ জুড়েই ফুটে। মূল মণ্ডপের দিকে প্রবেশ করলাম, এখানে কিন্তু পুরো এই পোর্শনটা কিন্তু একটা লোহার যে স্ট্রাকচার, লোহার যে আয়রন স্ট্রাকচার, সেগুলো দিয়ে কিন্তু ফুটে উঠেছে। একদম চূড়াতেই কিন্তু লেখা রয়েছে আমার দেশ আমার দুর্গা। সে আমার দুর্গাকেই কিন্তু ট্রিবিউট জানানো হয়েছে এই পুজো মণ্ডপে। তো এখানে কিন্তু মায়ের যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা, সেখানেও কিন্তু ইতিহাসের যে বিষয়গুলো সেটা কিন্তু খুব সুন্দর করে মানে বুঝিয়ে তোলা হয়েছে। ব্রিটিশদের সাথে ভারতীয় যে যুদ্ধের বিষয়টা, সেটা কিন্তু বুঝিয়ে তোলা হয়েছে। যেমনটা এখানে যেমন লেখা হয়েছে ব্রিটিশ ভারত ছাড়ো, ব্রিটিশ গো ব্যাক, কোয়াইট ইন্ডিয়া, সেই বিষয়টাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের যে ইতিহাসের পাতায় নারী শক্তি, সেই নারী শক্তিকে কিন্তু তুলনা করা হয়েছে মা দুর্গার সাথে। কেন মা দুর্গাও কিন্তু সেই নারী শক্তিরই আবাহন, সেই নারী শক্তিকেই কিন্তু আমাদের দেশের নারী শক্তির সাথে তুলনা করেই কিন্তু এই বছরে যে পূজা মণ্ডপ আমার দেশ আমার দুর্গাকে কিন্তু ট্রিবিউট জানিয়ে নিবেদন করা রয়েছে।